আপনারা দেখছেন বিডিসি চ্যানেল খুলনা, ইসলামের দাওয়াতে এক ধাপ এগিয়ে। আল্লাহর প্রতিনিধিত্বের অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাইরে কোনো কিছু চলতে দেওয়া হবে না। আল্লাহর প্রতিনিধিত্বের অর্থ হলো আল্লাহর সৃষ্টি জগতের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। এটাই হলো প্রতিনিধিত্বের দায়িত্ব। সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, তালিমুল মিল্লাত রহমতিয়া ফাজিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই দস্তারবন্দি হাফেজ ছাত্রদের সম্মান সূচক পাগড়ি প্রদান তথা দস্তারে ফজিলত প্রদানের এই বরকতময় মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, রব্বে করিমের বড়ই মেহেরবানি। তিনি আমাদেরকে তার কোরআনের জলসায় নেক লোকদের, ভালো লোকদের, আলেমদের সোহবতে জীবনের কিছু সময় অতিক্রম করার সুযোগ করে দিয়েছেন। এজন্য তার দরবারে কালেমাতুর শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একটি নিদর্শন তথা একটি আলামতের কথা, পূর্বাভাসের কথা বলেছেন। কিসের আলামত? আল্লাহ যখন কোন কওমকে, কোন সম্প্রদায়কে, কোন দেশ অথবা কোন জাতির উপর আসমানি গজব নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তো সেই জাতির উপর, সেই জাতির মধ্যে, সেই দেশে কিছু নিদর্শন, কিছু লক্ষণ দেখা দেয়। আল্লাহ বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ বলেন যে আমি যখন কোন জাতিকে ধ্বংস করতে চাই, তখন সেই জাতির মধ্যে যারা নাফরমান, যারা খোদাদ্রোহী, যারা পাপাচারী, অন্যায়কারী, জালিম, অত্যাচারী, আমি আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে দেই, সুযোগ দিয়ে দেই। ফাফাসাকু ফিহা, তখন তারা খুব অন্যায় করতে থাকে, তারা অত্যাচার করতে থাকে, পাপাচারে লিপ্ত হতে থাকে। এগুলো করতে করতে তারা যখন চূড়ান্ত ভাবে সীমা লঙ্ঘন করে, ফাহাক্কা আলাইহাল কওল, তখন সেই সম্প্রদায়ের উপর, সেই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসাটা অবধারিত হয়ে যায়। আর আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসা অবধারিত হয়ে যায়, আল্লাহ বলেন ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি যে কোনো এক সকালে অথবা সন্ধ্যায়, রাতের আধারে অথবা দিনের আলোতে আমি আযাব প্রেরণ করে সেই দেশকে, সেই জাতিকে লণ্ডভণ্ড করে দেই, তাদেরকে আমি নির্মূল করে দেই। এই হলো পবিত্র কোরআনে পাকের আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘিত হওয়া, আল্লাহর নাফরমানি মহোৎসবে চলতে থাকা, কোন এলাকায় ব্যাপকভাবে আল্লাহর হুকুমের অপমান হতে থাকা, এটা একটা লক্ষণ, এটি একটি পূর্বাভাস যে ওই এলাকার উপর, ওই জাতির উপর আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় আযাব নাজিল হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করতে পারেন। তখন তাদের উচিত সতর্ক হওয়া।
এটা লক্ষ্য, চোখ কান খোলা রেখে চলতে হয়, চোখ কান খোলা রেখে সমাজে চলতে হয়। সমাজে কি হচ্ছে না হচ্ছে এই সব থেকে সম্পূর্ণ গাফিল থেকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলাম, নিজে শুধু আমলের মধ্যে মশগুল থাকলাম, এটা একজন ইমানদারের দায়িত্বশীলতার পরিচয় হিসেবে যথেষ্ট নয়। বরং নিজে যেমন অন্যায় অপকর্ম থেকে বিরত থাকতে হবে, সমাজ, সম্প্রদায়, জাতি এদের মধ্যেও যেন কোনো অন্যায়, অবিচার, পাপাচার এটা যেন সীমালঙ্ঘন না করতে পারে, ব্যাপকতা লাভ না করতে পারে, সেই ব্যাপারেও সজাগ এবং সতর্ক থাকা এটা ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। যদি সতর্ক হয়ে যায়, জাতি যদি সতর্ক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তেও জাতিকে ক্ষমা করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সেই ধরনের নিদর্শন রয়েছে। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলা হিন। আল্লাহ বলেন যে কওমে ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, তারা দীর্ঘ একটা সময় পর্যন্ত অবাধ্য থেকেছে। আল্লাহর অবাধ্য, আল্লাহর পয়গম্বরের অবাধ্য, নবীর কথা তারা মানে নাই, ঈমান গ্রহণ করেনি। তারা এভাবেই সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আযাবের ফয়সালা হয়ে গেছে এবং আযাব আসার প্রাথমিক তার ধারাবাহিকতাও শুরু হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম জাতিকে বললেন যে তোমরা আমার কথা মানলে না, সতর্ক হলে না, তোমাদের উপর 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। ইউনুস আলাইহিস সালাম এই কথা বলে তিনি তার সম্প্রদায়কে রেখে আলাদা হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে শুরু করলো। জাতি দেখতে পেল যে আসমান ঘনীভূত হয়ে আসতেছে, মহাপ্রলয়ঙ্কারী কোন আযাব তাদের উপর আসবে, এর সমস্ত আলামত, এর সমস্ত পূর্বাভাস পরিপূর্ণ হয়ে গেছে। তখন সেই সম্প্রদায়, তাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল। তারা সন্ধান করতে লাগলো যে নবী কোথায়, ইউনুস আলাইহিস সালাম কোথায়। গোটা এলাকায় তন্ন তন্ন করে খুঁজে দেখলো যে উনি এলাকায় নেই। তখন তারা আরো নিশ্চিত হয়ে গেল যে নবী, তিনি আমাদেরকে সতর্কবাণী শোনায়ে তিনি এলাকা ত্যাগ করেছেন। তার অর্থ হলো যে আযাব আসাটা অবধারিত। তারা নবীকে খুঁজে না পেয়ে পূর্ণ জাতি, গোটা সম্প্রদায় যার যার ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে এক মাঠের মধ্যে একত্রিত হলো। একত্রিত হয়ে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। তারা তওবা করতে লাগলো যে আল্লাহ, আমরা ভুল করেছি, তোমার নবীকে মানিনি, তিনি আমাদেরকে সতর্ক করেছেন, আমরা সতর্ক হইনি। এখন আমরা তওবা করছি যে এখন থেকে আমরা নবীর কথা শুনবো, তুমি আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করো। আযাব আসমান থেকে অর্ধেক চলে আসার পরেও জাতির এই তওবা, তাদের এই সতর্কতা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এতটাই রাজি খুশি করেছে যে আল্লাহ পথের মধ্য থেকে আযাবকে আবার প্রত্যাহার করে নিয়ে গেছেন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্তই সমস্ত মানব জাতির সঙ্গে আমি আল্লাহর এই আচরণ অব্যাহত থাকবে। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলা হিন। আল্লাহ বলেন যে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মানুষ কেন অন্তিম মুহূর্তেও সতর্ক হয় না, কেন সতর্ক হয়ে আল্লাহর নিকট ফিরে এলে আল্লাহ তো শেষ মুহূর্তেও মানুষকে পরিত্রাণ দান করেন। তো আমার বলার উদ্দেশ্য হলো
যে সতর্ক হলে শেষ মুহূর্তে রক্ষার ব্যবস্থা আছে, কিন্তু সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, সচেতন থাকতে হবে। নিজেকে নিয়ে নিজে শুধু ব্যস্ত থাকলে সম্প্রদায়ের উপর যখন আযাব আসবে, জাতির উপর যখন আল্লাহর পাকড়াও আসবে, তখন কিন্তু আমি আপনি আমরা কেউ বাঁচতে পারবো না। সুপ্রসিদ্ধ হাদিস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আওহাল্লাহু ইলা জিবরিল আন ইকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বললেন, যাও অমুক শহরটাকে, তার অধিবাসী সহ একেবারে পূর্ণ শহরকে উল্টিয়ে দিয়ে আসো, ধ্বংস করে গোটা এলাকা জাতিটাকে উল্টে দিয়ে আসো। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। আল্লাহ, ওই সম্প্রদায়ের মধ্যে সবাই তো পাপাচারী, কিন্তু ওখানে একজন মানুষ আছে খুব ভালো, এক মুহূর্তের জন্য আল্লাহ আপনার কোনো অবাধ্যতা সে করে না, কোনো নাফরমানির কাজ সে করে না। তো সে ওই এলাকায় থাকতে তার ব্যাপারটা আমি কি করব? কারণ গোটা এলাকা ধ্বংস করে দিলে সেও তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কি বললেন? ক্বালা ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতান কাত্তু। যাও ওনাকে সহ, সেই ইবাদত গুজার, সেই আবেদকে সহ, গোটা এলাকাবাসী সহ এলাকাকে ধ্বংস করে দিয়ে আসো। কারণ সেই আবেদ নিজে ইবাদত নিয়ে মশগুল ছিল, কিন্তু জাতি গোল্লায় যাচ্ছে সে ব্যাপারে তার কোনো সচেতনতা ছিল না। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিদর্শনের কথা বলেছেন, কোন সম্প্রদায়ের মধ্যে, কোন কওমের মধ্যে যখন এভাবে আল্লাহর নাফরমানির প্রাদুর্ভাব দেখা যাবে, আল্লাহ পাকের নাফরমানি, ক্ষুধাদ্রোহিতা, পাপাচার, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, এগুলো যখন মাত্রাতিরিক্ত হতে থাকবে, তখন জাতির সতর্ক হওয়া উচিত। সতর্ক এজন্য হওয়া উচিত কারণ যারা নাফরমানি করে না বা যারা পাপাচারে লিপ্ত নয়, তাদেরও সতর্ক হওয়া উচিত। আল্লাহ পাকের আযাব যখন আসে, তখন মাথা গুনে গুনে কে কে অপরাধী আর কে কে অপরাধ করে নাই, এটা বাছ বিচার করা হয় না। বরং আল্লাহর আযাব যখন আসে, যারা অপরাধী তারাও যেরকম ধ্বংস হয়, অপরাধীদের আশেপাশে যারা থাকে তারাও ধ্বংস হয়ে যায়। এটাই আল্লাহর আযাবের স্বভাব, এটাই আল্লাহর আযাবের ধর্ম। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতিদের কিছু ইতিহাস আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইহুদিদের পূর্ববর্তী এক সম্প্রদায়ের কথা জিজ্ঞাসা করুন, ওরাও জানে। কানাত হাদিরাতাল বাহর, সেই সম্প্রদায় বনি ইসরাইলের ইহুদিদের, তারা সমুদ্র উপকূলে থাকত। সমুদ্রের উপকূলে ছিল তাদের বসবাস। স্বাভাবিকভাবে তাদের ইনকাম সোর্স, জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল সমুদ্র থেকে মৎস্য শিকার করা। তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি হুকুম হলো, ঠিক আছে তোমরা মাছ শিকার করে জীবন চালাচ্ছ, চালাও, তবে বিধিনিষেধ আসলো যে সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিন তোমরা মাছ শিকার করবে, আর একটা দিন শনিবার, এই দিন তোমাদের মাছ শিকার করা নিষেধ। আল্লাহ বারণ করে দিলেন, সপ্তাহে 6 দিন মাছ মারবা, কিন্তু শনিবার দিন, এটা ইহুদি ধর্মের পবিত্র দিন ছিল, এই দিন মাছ শিকার করা যাবে না, এই দিন আল্লাহর ইবাদত বন্দেগীতে তোমাদের সময় কাটাতে হবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো। সম্প্রদায় কিছুদিন এভাবে চলল, সপ্তাহে 6 দিন মৎস্য শিকার করে, শনিবার দিন আসলে
মাছ শিকার স্থগিত। আল্লাহ পাকের পক্ষ থেকে সমুদ্রের মাছের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করে দেওয়া হলো। কি অনুভূতি? যে শনিবার দিন তোমাদের কোনো ভয়ের কারণ নাই, শনিবার দিন তোমরা নির্বিঘ্ন, শনিবার দিন তোমাদের কোনো ভয় নেই। কেন ভয় নেই বলেন? কেন ভয় নেই? কারণ শনিবার দিন কেউ তাদেরকে ধরবে না, মাছ শিকার করবে না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। তো এই মাছগুলোর এই অনুভূতি সৃষ্টি হওয়ার পর সমুদ্রের মাছগুলো সব শনিবার দিন এলেই এই দলে দলে সব পানির উপর ভেসে ওঠে, পানির উপর খেলাধুলা করতে থাকে। এগুলো খেলতে দুলতে সব সমুদ্রের উপকূলে চলে আসে, একেবারে সমুদ্রের কিনারা দিয়ে ভাসতে থাকে, খেলতে থাকে। হাজার হাজার মাছ পূর্ণ সমুদ্রের উপকূল জুড়ে কিলবিল কিলবিল করতে থাকে। শনিবার দিন যেই শেষ, আল্লাহর পক্ষ থেকে আবার অনুভূতি সৃষ্টি করে দেয়া হয় যে তোমাদের তো ছুটি শেষ, এখন সবাই আবার যার যার আপন জায়গায় ফিরে যাও। মাছগুলো আবার সব গভীর পানিতে ফিরে যায়। এভাবে কিছুদিন চলল। ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন, শুরআন আই জাহিরিন, জাহিরিন আলাল মা। শনিবার দিন সমস্ত মাছগুলো পানিতে ভাসতে থাকে। ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম, শনিবার শেষ, মাছগুলো আর পানির উপর ভাসমান থাকে না, পানির গভীরে চলে যায়। এটা দেখে সেই সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে লালসা তৈরি হলো, লোভ তৈরি হলো যে শনিবার যেই পরিমাণ মাছ পানিতে ভেসে ওঠে, যদি কোনোভাবে শনিবার দিন একটা খেও মারা যায় তাহলে এই পরিমাণ মাছ উঠবে যে সারা মাসে এই মাছ পাওয়া যায় না। শনিবার দিন জাল ফেললেই হলো, জাল ভর্তি হয়ে মাছ উঠবে, কারণ সমস্ত মাছ পানির উপরে ভাসমান। এই লালসা কিছু মানুষকে পেয়ে বসলো। তারা আল্লাহর হুকুম উপেক্ষা করে শনিবার দিন মাছ শিকার করা শুরু করলো। তো যারা প্রথম প্রথম আল্লাহর এই অবাধ্যতায় লিপ্ত হলো, তারা অর্থনৈতিকভাবে বিশাল লাভবান। এরকম ভাবে জাল ভর্তি ভর্তি মাছ উঠে, বিপুল পরিমাণ মাছ আর বিপুল পরিমাণ সম্পদের মালিক, যেটাকে আমাদের ভাষায় বলা হয় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার এই মানসিকতা, এটা অনেক মানুষের মধ্যে থাকে। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার অর্থ কি? অর্থাৎ রাতারাতি এভাবে রাস্তার টোকাই, সাধারণ যেখানে তার সংসার পরিচালনার জরুরি ব্যয় নির্বাহের ব্যবস্থা ছিল না, মধ্যবিত্ত না নিম্নবিত্তের মানুষ 5 বছরের ক্যারিশমায় হঠাৎ দেখা গেল যে সে আকাশ ছোঁয়া অট্টালিকার তৈরি করতেছে। আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বৈধভাবেও সম্পদের মালিক বানান, বানান কিনা? বৈধ উপায়ে সম্পদ উপার্জন করে, হালাল উপায়ে সম্পদ উপার্জন করে বড়লোক হয়েছে, শিল্পপতি হয়েছে, এমন দৃষ্টান্ত আছে না নাই? আছে, অনেক আছে। তবে বৈধ পথে হালাল উপায়ে সম্পদশালিতার জন্য সময়ের প্রয়োজন হয়। এটা আল্লাহর নিয়ম যে আল্লাহ পাক ধীরে ধীরে মানুষকে সম্পদ দান করেন। কিন্তু কিছু মানুষের ওই ধৈর্য কুলায় না। তারা চায় কোনাকুনি রাস্তা দিয়ে কেমনে সবার আগে বড়লোক হয়ে যাওয়া যায়। তখনই বৈধ অবৈধের কোনো বাছবিচার করে না, সম্পত্তি উপার্জন করতে থাকে যে কোনো উপায়ে। অপরের সম্পদ, দেশের সম্পদ, জনগণের সম্পদ যেইভাবে পারে সেইভাবে
4 হাতে নয় 8 হাতে তারা কামাই করবার জন্য সম্পদ লুটে নেওয়ার মহড়া শুরু করে দেয়। আর তখনই বলা হয় এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তো সেই সম্প্রদায়ের মধ্যেও কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। তো তাদেরকে দেখা দেখি আরো মানুষ শনিবার দিনের মৎস্য শিকারের এই নিষিদ্ধ বিপজ্জনক কাজে নামলো। বড় সড়ো একটা গ্রুপ তৈরি হয়ে গেল যারা আল্লাহর হুকুম উপেক্ষা করে শনিবার দিন মাছ শিকার করে। যখন এভাবে চলতে লাগলো সম্প্রদায়ের মধ্যে মৎস্য শিকারের এই প্রতিযোগিতা, তখন ওই সমাজে আরো কিছু লোক তৈরি হলো, তারা এদেরকে বাধা দিল, বলল যে এভাবে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে আমাদের সামনে, এটা হতে পারে না। প্রকাশ্যে আল্লাহর বিধান উপেক্ষা, এটা আমরা বরদাস্ত করব না, তোমরা এই কাজ বন্ধ করো। দুটো পক্ষ হয়ে গেল। এক পক্ষ তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করেও শনিবার দিন মাছ মারবে, আরেক পক্ষ তাদেরকে বাধা দিতে আরম্ভ করলো, প্রতিরোধ করতে আরম্ভ করলো। দুই পক্ষ মুখোমুখি। তখন সমাজের তৃতীয় একটা পক্ষ অগ্রসর হয়ে এলো এই দুই পক্ষের মাঝামাঝি। তারা এসে বলল, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। তারা এসে বলল, এদেরকে যারা অন্যায় কাজে বাধা দিচ্ছে এদেরকে প্রশ্ন করে, যারা অন্যায় কাজ করতেছে তাদেরকে প্রশ্ন করে না, তাদেরকে জিজ্ঞাসা করে না যে তোমরা কেন দয়াবান আল্লাহর হুকুম লঙ্ঘন করে শনিবার দিন কেন মাছ মারতেছো। এই প্রশ্ন তাদেরকে না করে যারা বাধা দিচ্ছে তাদেরকে প্রশ্ন করে, তোমরা কেন এদেরকে বাধা দিতে এসেছো। আল কোরআনে পাকের সমাজতত্ত্ব, কোরআনে পাকের সমাজতত্ত্ব প্রত্যেক জাতি এবং সম্প্রদায়ের মানুষ 3 ভাগে বিভক্ত থাকে। সমাজের মধ্যে একটা শ্রেণী থাকে যারা সমস্ত অন্যায় এবং অপরাধের হোতা। অন্যায় এবং অপরাধের হোতা এটা থাকে একটা শ্রেণী, এবং এই শ্রেণীটা কখনোই খুব বড় থাকে না, অল্প কিছু লোক। লক্ষ্য করে দেখবেন আশেপাশে নিজের সমাজেও অপরাধ যারা করে, চরিত্র বিধ্বংসী আয়োজনগুলো যারা করে সমাজে, ন্যাংটা মেয়ে নাচায় যুব চরিত্র ধ্বংস করে, এই সমস্ত আয়োজন করে কয়জন? অল্প কিছু মানুষ। সমাজে যুব চরিত্র ধ্বংস করবার জন্য ইয়াবা, ফেনসিডিল, হিরোইন সমস্ত মাদকগুলো সরবরাহ করে কয়জন? অল্প কিছু মানুষ। যত অন্যায়, যত কুকর্ম, সমাজের মধ্যে যত অপরাধ, খোদাদ্রোহিতার যত আয়োজন, এটা কিন্তু অনেক মানুষ মিলে করে না, এটা করে অল্প কিছু মানুষ। এটা হলো সমাজের, প্রত্যেক সমাজের একটা শ্রেণী থাকে এরকম যারা অপরাধী, যারা অপরাধ প্রবণ থাকে। কোরআনে পাকের সমাজতত্ত্ব এটা, যে একটা শ্রেণী এরকম থাকে। আরেকটা শ্রেণী থাকে প্রত্যেক সমাজেই, তাদের বুক ভরা থাকে সাহস, তাদের হৃদয়ে থাকে আকাশ উঁচু হিম্মত। তারা যে কোনো অন্যায় এবং অপরাধের মুখোমুখি রুখে দাঁড়ায়, মোকাবেলা করে। তারা কোনো রক্তচক্ষুর পরোয়া করে না। তাদের কথা একটাই, আমার চোখের সামনে অন্যায় হবে, খোদাদ্রোহিতা হবে, আমি বেঁচে থাকতে কোনো অন্যায়কে মাথা পেতে মেনে নেব না। সমাজের এই শ্রেণীটাও খুব বেশি থাকে না। এই হিম্মতওয়ালা, এই সাহসী মানুষ, এরাও কিন্তু সমাজে অল্প কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৎ সাহস দিয়ে সৃষ্টি করেন। এই হলো দুটো গ্রুপ। একটা হলো অপরাধ প্রবণ, আরেকটা পক্ষ থাকে যারা অপরাধ দমনে তারা অগ্রসরমান। আর সমাজের অধিকাংশ মানুষ
মাস পিপল, সমাজের অধিকাংশ মানুষ তৃতীয় পক্ষ। এরা সরাসরি অন্যায়ে যুক্ত থাকে না, আবার এরা অন্যায়ের প্রতিরোধেও অগ্রসর হয়ে আসে না। এটাই হলো সমাজের অধিকাংশ মানুষের চরিত্র। তবে একটা সময় গিয়ে ডিসাইড হয়ে যায়, তিন পক্ষ থাকে না। এই যে কনফ্লিকশন হক এবং বাতিলের, এই যে ন্যায় এবং অন্যায়ের যে একটা বিরোধ, এই বিরোধ চলতে চলতে গোটা সমাজ দুই ভাগে ভাগ হয়ে যায়, তিন ভাগ আর থাকে না। ওই যে সমাজের অধিকাংশ মানুষ, সে মানুষগুলো কোন এলাকায় অন্যায়কারীদেরকে প্রশ্রয় দানকারী হয়, আর কোথাও কোথাও সেই সমাজের তৃতীয় শ্রেণীটা তারা অন্যায়ের প্রতিরোধকারীদের সহযোদ্ধা হয়। মুহতারাম হাজিরিন, যেই সমাজের কপাল ভালো, তাদের বেশিরভাগ মানুষ অন্যায়ের প্রতিরোধকারীদেরকে সহযোগিতা করে। যেই সমাজের কপাল খারাপ, পোড়া কপালী সমাজের অধিকাংশ মানুষ অন্যায়কারীদেরকে প্রশ্রয় দেয়। এখানে সমাজপতি যারা, এখানে সমাজের নেতা যারা, অন্যায় প্রতিরোধে নেতৃত্ব দেয় যারা, তাদের কর্মকৌশলের একটা বিশাল ভূমিকা থাকে। মুহতারাম হাজিরিন, সমাজের এই বৃহৎ শ্রেণীটাকে সবসময় অন্যায়কারীদের দিকে ঠেলে দিতে নাই, বরং তাদেরকে অন্যায়ের প্রতিরোধের সহযোদ্ধা হিসেবে আকৃষ্ট করবার চেষ্টা করতে হয়। এটা হলো আমার এবং আপনার দায়িত্ব। সমাজের অধিকাংশ মানুষকে দূরে সরিয়ে দিয়ে, তাদের থেকে ডিসকানেক্ট থেকে সমাজকে বড় কোনো কল্যাণ উপহার দেওয়া সম্ভব নয়। এজন্য চেষ্টা করতে হবে যে সমাজের এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যে অন্যায়কারী, অপরাধী, অপরাধের মূল হোতা এটা কিন্তু গুটি কয়েক মানুষ থাকে। অ্যাকশনটা, প্রতিরোধটা সবসময় ওই চিহ্নিত গোষ্ঠীটার বিরুদ্ধে হবে। আর সমাজের অধিকাংশ মানুষদেরকে বোঝাতে হবে, তাদের বুঝের মতো, উপলব্ধির মতো করে তাদের সামনে মূল বিষয়টাকে উপস্থাপন করতে হবে। তারা যেন অন্যায়ের প্রশ্রয় দানকারী না হয়ে অন্যায়ের দমনের হাতি সহযোগী হয় যেন তারা। যাই হোক, তো ওই সম্প্রদায় যাদের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, ওই সম্প্রদায় ছিল পোড়া কপালী। ওই সম্প্রদায় ভালো ছিল না। ওদের তৃতীয় গ্রুপটা এসে এ কথা প্রশ্ন করে না যে তোমরা কেন শনিবার দিন আল্লাহর হুকুম লঙ্ঘন করে মাছ মারবা? 6 দিন মাছ মেরে পেট ভরে না? 7ম দিনটাও মাছ মারতে হবে কেন? আল্লাহর হুকুম কেন তোমরা অমান্য করবা? এই কথা না বলে তারা যারা বাধা দিচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করে, এই মিয়া, তোমার সরকার তুমি তেল দাও, তুমি বাধা দিতে আসছো কেন? তুমি হুজুর মানুষ, মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করবা, তুমি কেন আরেকজনের কাজের মধ্যে বাম হাত দিতে আসছো? এই হলো অপরাধের ভাষা। এটাও সমাজের অনেক মানুষের মানসিকতা থাকে। তারা অন্যায়কারীদেরকে বাধা দেওয়ার ক্ষেত্রে মুখে কুলুপ বসে থাকে, আর নিরীহ মানুষ, সহজ সরল মানুষ, যারা সত্যপন্থী মানুষ, তারা যখন অন্যায় বাধা দিতে যায় তখন গিয়ে বলে যে লড়াই হবে, সংঘাত হবে, কাজে এই সমস্ত কাজ করবেন না। সংঘাত হবে, লড়াই হবে, এটা আগে মনে ছিল না যখন মানুষ কিছু অন্যায় করতে শুরু করলো? সমাজে যখন পাপাচার হতে লাগলো, যখন একটা ভালো সমাজে, একটা সভ্য সমাজে, একটা ভদ্র সমাজে কোন অভদ্রতার আয়োজন হবে, অশ্লীলতার আয়োজন হবে, চরিত্র বিধ্বংসী আয়োজন হবে, তখন সেই এলাকার সৎ মানুষরা নীরবে সেটা মানতে পারে না, বরদাস্ত করতে পারে না। তখন রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, সিনা টান করে দিয়ে অন্যায়ের সঙ্গে মোকাবেলার জন্য ময়দানে নামতে হবে। তুমি
প্রতিরোধ এটা মানব সভ্যতার জন্য একটা জরুরি বিষয়। কোরআনে পাকে একাধিক জায়গায় আল্লাহ পাকে কথা বলেছেন, ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দহুম বিবাদিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ বলেছেন কিছু মানুষ শয়তানের প্ররোচনায় অন্যায় করে, তারা খোদাদ্রোহিতায় লিপ্ত হয়, আর কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎসাহস যোগান, তখন তারা সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আল্লাহ বলেন এই মানুষগুলো যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াতো, লাফাসাদাতিল আরদু, এই পৃথিবী বসবাসের উপযুক্ত থাকতো না, এই পৃথিবী বসবাসের উপযুক্ত থাকতো না। অন্যায়ের প্রতিরোধ করতেই হবে, নিজের স্বার্থেও করতে হবে, জাতির স্বার্থেও করতে হবে, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার স্বার্থেও অন্যায়, অসত্য, জুলুম, শোষণ, অন্যায়, পাপাচার, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। এটা আল্লাহর কোরআনের নির্দেশনা। আমি অন্যায় কাজে বাধা দিলে আমার কি পরিণাম হবে, অন্যায় কাজে বাধা দিয়ে শেষ পর্যন্ত আমি সাকসেসফুল হতে পারবো কি পারবো না, এত হিসাব নিকাশ করা ইসলামের, কোরআনের দর্শন নয়। কোরআনের দর্শন হলো তোমার শক্তি সামর্থ্যের আলোকে তুমি রুখে দাঁড়াও, মোকাবেলা করা শুরু করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছানো তোমার দায়িত্ব না, এটা আল্লাহর জিম্মাদারি। তৃতীয় পক্ষ এসে তাদেরকে প্রশ্ন করেছিল, লিমা তাইজুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, তোমরা কেন বাধা দিচ্ছ? ওরা অন্যায় করে করুক, ওরা পাপাচার করে করুক, ওরা আল্লাহর হুকুম লঙ্ঘন করে নাফরমানি করে ওরা করুক, তোমাদের সমস্যাটা কি? তোমরা কেন তাদেরকে বাধা দিতে এসেছো? তখন সেই বাধা দানকারীরা চমৎকার ভাবে জবাব দিল। তারা বলল, আমরা কেন বাধা দেই, আমরা কেন অন্যায়ের প্রতিরোধ করে তুলি? দুই কারণে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। কয় কারণ? দুই কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। কি কারণ? ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমরা অন্যায় কাজে বাধা দেই তার প্রথম কারণ হলো এই, কিয়ামতের দিন যখন আমি আল্লাহর দরবারে হাজির হব, তখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, তোমার চোখের সামনে আমি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছিল, পাপাচারের মহোৎসব হয়েছিল, প্রকাশ্যে আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করে আমার বিধানকে অপমান করা হয়েছিল, তখন তুমি তোমার সাধ্য আর সামর্থ্যের আলোকে কি ভূমিকা রেখেছো? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। তো তখন যেন আমরা আল্লাহকে জবাব দিতে পারি, মাহবুব তুমি আমাদেরকে যতটুকু শক্তি দিয়েছিলে, শক্তির শেষ বিন্দু দিয়েও আমরা তোমার পাপাচার এবং অন্যায় কাজের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিলাম। এই কথা আল্লাহর কাছে যেন বলতে পারি, এজন্য অন্যায় কাজে বাধা দিতে হবে। বাধা দিয়ে আমি সফল হব না ব্যর্থ হব সেটা আমার হাতে নয়, তবে চেষ্টা করা আমার দায়িত্ব। আমি অন্যায় কাজে বাধা দেই, কিয়ামতের দিন জবাবদিহিতার সুযোগ হবে। অন্যায় কাজ দেখে নীরবতার ভূমিকা পালন করি, আমিও অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা হলো প্রথম কারণ, অন্যায় কাজে বাধা দেওয়ার। দ্বিতীয় কারণ হলো ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন। আমরা যখন অন্যায় কাজে বাধা দিব, যখন তাদেরকে বলবো অন্যায় করতে পারবে না, তখন এই অন্যায় কাজে বাধা দানকারী এক দল যখন রুখে দাঁড়ায়, এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অন্যায়কারীদের ভিতর থেকে কিছু মানুষকে হলেও হেদায়েত দান করেন। কিছু মানুষ তারা অনেক সময় তাদের অন্যায় পথ ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসে। তারা, ইতিহাস এটাই বলে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন ডাক দিলেন তওবার রাজনীতি, এক আশ্চর্যজনক ডাক ছিল এটা।
যে রাজনৈতিকভাবে এ জাতি অনেক অপরাধ করেছে, কাজে এটা মসজিদের তওবা দিয়ে হবে না, এটা রাজনীতির তওবা লাগবে। এজন্য তিনি তওবার রাজনীতির ডাক দিলেন। মেজর এম এ জলিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক সেক্টর কমান্ডার, যার কাঁধে ভর করে এদেশে স্বাধীনতার পর বামপন্থী কমিউনিজমের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। কমিউনিজমের অকুতোভয় লড়াইকারী সৈনিক ছিলেন মেজর জলিল। কমিউনিজমের পথ পরিহার করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য হাফিজজির ডান পাশে এসে দাঁড়িয়েছিলেন। ঘোষণা করেছিলেন, যে হাতে মুক্তিযুদ্ধের পতাকা উড্ডীন করেছিলাম, সেই হাতে আজ বাংলার মাটিতে আবার খেলাফতের ঝান্ডা ওড়াতে চাই। মনে রাখবেন, মেজর জলিল তখনই তৈরি হয় যখন হাফিজজি হুজুর আজান দেয়। হাফিজজিরা যদি আজান দেওয়ার সাহস না করে, মেজর জলিলরাও কোনোদিন কমিউনিজমের পথ ছেড়ে দ্বীনের পথে আসে না। ক্বালু মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই দুই কারণে অন্যায় কাজে বাধা দিতে হবে। প্রথম কারণ, আমার জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। আমি অন্যায় করিনি, শুধু এতটুকু জবাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না। অন্যায় করিনি, আর অন্যায়ের প্রতিরোধে কি ছিল আমার উদ্যোগ, সেটা আল্লাহর কাছে বলতে হবে, জবাব দিতে হবে। দ্বিতীয় হলো, আমি আর তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করব, প্রতিবাদ করব, প্রতিরোধ করব, আল্লাহর পক্ষ থেকে জাতির উপর রহম হবে, করুণা হবে, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। ওই বৃষ্টিতে সিক্ত হয়ে অনেক পাপাচারী সভক্ষ ত্যাগ করে কোরআনের ঝান্ডা হাতে নিয়ে তারাও অগ্রসর হবে। কোরআনের ইতিহাস, ওই জাতির তো কপাল খারাপ ছিল, আগেই বললাম যে 3 নম্বর গ্রুপটা এসে অন্যায়কারীদেরকে জিজ্ঞাসা করে না, তোমরা কেন শনিবার দিন খোদার হুকুম লঙ্ঘন করে মাছ মারো? বাধাদানকারীদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন বাধা দাও? এতেই তো বোঝা যায় যে ওই মানুষগুলোর মানসিকতা কত নিকৃষ্ট এবং জঘন্য ছিল। ওরা বাধা মানল না, মৎস্য শিকার অব্যাহত রাখলো। আর এই অন্যায় কাজে বাধাদানকারীরা তারা বাধা দিতে দিতে যখন দেখলো জাতির সঙ্গে চূড়ান্ত বিভেদের সময় চলে এসেছে, তখন তারা নিজেদেরকে অপরাধী জাতির থেকে বিচ্ছিন্ন করে নিল। এভাবে কিছুদিন পথ চলবার পর আল্লাহর কোরআন বলতেছে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারা দেখলাম কোনোভাবেই উপদেশের কথা তাদের কানে ঢুকছে না, আমি আল্লাহ পাক কঠিন শাস্তির মাধ্যমে ওদেরকে পাকড়াও করলাম। আর পরিত্রাণ দিলাম ওই সমস্ত মানুষগুলোকেই যারা অন্যায় কাজে বাধা দিয়েছিল। শুধু তাদেরকে আমি আল্লাহ রক্ষা করলাম সেই আযাব থেকে। আর অন্যায়কারী এবং অন্যায়কারীদের প্রশ্রয় দানকারী উভয় সম্প্রদায়ের উপর আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন পাকড়াও চলে আসলো। কি পাকড়াও? ফালাম্মা আতাউ আম্মা নুহু আন কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তারা অবাধ্যতার সীমা লঙ্ঘন করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি হুকুম জারি করলাম, ও মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তোদের উপর 2টি মহান নিয়ামত দান করেছিলাম। 1 নম্বর নিয়ামত হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই মাখলুকাত এবং সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দরতম আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দরতম আকৃতি আল্লাহ পাক দিয়েছেন কাকে? মানুষকে। মানুষের চেয়ে সুন্দর কিছু এই মহাবিশ্বের মধ্যে নেই। আর আকাশের পূর্ণিমার রাতের চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? মুহতারাম হাজিরিন, লাল গোলাপের ফুল বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? ওই পাহাড়ের কলকল ধ্বনিতে বয়ে চলা ঝর্ণার দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য, সে দৃশ্য বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর?
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ যেখানে মানুষের সৃষ্টির বর্ণনা দিয়েছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার আল্লাহ বলেন, আমি মানুষকে প্রথমে সেই নুতফা মানুষের বীর্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট রক্ত তৈরি করলাম। জমাট রক্ত থেকে গোশতপিণ্ড তৈরি করলাম। গোশতপিণ্ডের উপর হাড্ডি আমি জুড়ে দিলাম। হাড্ডির উপর চামড়ার প্রলেপ জুড়ে দিয়ে সে মানুষকে আমি এক চমৎকার অবয়ব দান করলাম। এই অবয়ব দেওয়ার বিবরণ দিয়ে আল্লাহ নিজে বলতেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সবচেয়ে সুন্দরতম সৃষ্টিকর্তা সে আল্লাহ কতই না মহান। অন্য কোন মাখলুকের সৃষ্টির বিবরণের পর আল্লাহ পাক নিজের এই স্যাটিসফ্যাকশন, আল্লাহ পাক নিজের ব্যাপারে এই স্যাটিসফ্যাকশনের ঘোষণা দেননি যে আমি সুন্দরতম অবয়ব সৃষ্টিকারী। মানুষের সৃষ্টির বিবরণের পর আমার আল্লাহ যেভাবে বলেছেন, মানুষের এই সৃষ্টির বিবরণ পড়লে মানুষের অজান্তেই একথা তার উচ্চারিত হবে কণ্ঠ দিয়ে যে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। কেমন চমৎকার! দু পায়ের উপর দাঁড়িয়ে আছে মানুষ, কি তার শরীরের ব্যালেন্স! দু পায়ের উপর দাঁড়িয়ে 6 ফিট এত দীর্ঘ দেহ, দুটি ছোট্ট ছোট্ট পাও, এই 6 ফিট দেহটাকে কিভাবে ব্যালেন্স করে রেখেছে, নিয়ন্ত্রণ করে রেখেছে। শুধু এই দেহটাকে নিয়ন্ত্রণ করেনি, 80 কেজির মানুষ 150 কেজির বোঝা বহন করে চলছে, তারপরে ওই 2 পা তার নিয়ন্ত্রণ এক চুল পরিমাণ কমে না। পৃথিবীতে এভাবে 2 পায়ের উপর দাঁড়িয়ে সোজা এত দীর্ঘদেহী একটা মাখলুক এতটুকু ছোট্ট ছোট্ট 2টি পায়ের উপর এমন ভাবে নিয়ন্ত্রণ ধরে রাখবে, অন্য কোন মাখলুককে আল্লাহ পাক এই শক্তি দান করেননি। মানুষ সবচেয়ে সুন্দরতম আল্লাহর মাখলুক। এটা হলো মানুষের প্রতি আল্লাহ পাকের জন্মগত সবচেয়ে বড় অনুদান, আল্লাহ পাকের সবচেয়ে বড় রহম, করুণা। দ্বিতীয় করুণা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে, মানব সন্তানকে, আদম সন্তানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করলাম। মানুষকে আল্লাহ সুন্দর বানিয়েছেন, মানুষকে আল্লাহ সম্মানিত বানিয়েছেন। সে জাতি যখন চূড়ান্ত ভাবে আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, আল্লাহ বললেন, তোরা আমার এই 2 নিয়ামত পাওয়ার উপযুক্ত নয়। আমি আল্লাহ আমার এই উভয় নিয়ামত তোদের কাছ থেকে ছিনিয়ে নিলাম। সুতরাং কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি তাদেরকে বলে দিলাম, হে অপরাধীর দল এবং হে অপরাধীর প্রশ্রয় দানকারী দল, তোরা নিকৃষ্ট লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যা। বাস সঙ্গে সঙ্গে সেই সমস্ত মানুষের আকৃতি পরিবর্তন হয়ে মানুষ থেকে সেগুলো বানরে পরিণত হয়ে গেল। সব বানর, সেই বানরগুলোর চোখের দৃষ্টিশক্তি ঠিক ছিল, কানের শ্রবণ শক্তিও ঠিক ছিল, মাথার ধী শক্তি, উপলব্ধি শক্তিও ঠিক ছিল, শুধু মুখের বাক শক্তি বন্ধ হয়ে গেল। কোনো কথা নাই, সারা শব্দ নাই, গোটা এলাকা নীরব, কোনো কোলাহল নাই। ঘটনা কি? ওই ভালো মানুষগুলো যারা নিজেদেরকে এদের থেকে পৃথক করে নিয়েছিল, এরা যখন কোনোভাবেই ক্ষুধাদ্রোহিতার পথ না ছাড়লো না, তখন তারা এদের থেকে নিজেদেরকে পৃথক করে নিয়েছিল যে তোদের উপর খোদার গজব আসবে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলাম, তোমরা যখন বাধা মানলো না, তখন তোমরা তোমাদের পথ দেখো, আমরা আমাদের পথ দেখি। ডিভাইড করে নিল নিজেদেরকে। তো এভাবে যখন তারা হঠাৎ দেখলো যে ঘটনা কি, ওই এলাকার কোনো সারা শব্দ নেই, তখন তারা ওই এলাকায় কৌতূহল বশত দেখতে আসলো। এসে দেখে গোটা এলাকায় কোনো জনমানবের চিহ্ন নেই, সব বান্দর, ঝাঁকে ঝাঁকে খালি বান্দর। বাদরগুলো সব এদেরকে দেখে এদের কাছে আসলো। এদের কাছে এসে এদের পায়ে গড়াগড়ি খায়, চোখের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে,
আর অঝোর ধারায় চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, বুক ভেসে যায়। তারা বুঝতে পারে যে এগুলো তো আসলে বানর নয়, এগুলো আমাদের স্বজাতির ওই অপরাধী এবং তাদের প্রশ্রয় দানকারী। আল্লাহর গজবে এরা সব বানরে পরিণত হয়ে গেছে। তখন বলে, এখন কাঁদিস কেন, এখন কাঁদো কেন? আমরা যখন তোমাদেরকে সতর্ক করেছিলাম তখন তো আমাদের কথাগুলো তোমাদের কাছে ভালো লাগেনি। এখন তোমরা আল্লাহর আযাবের স্বাদ দুনিয়াতে আস্বাদন করে দেখো, আল্লাহর হুকুম লঙ্ঘন করলে চূড়ান্ত ভাবে কি পরিণাম ঘটতে পারে। মুহতারাম হাজিরিন, এটা কোরআনের বহু পূর্বের ইতিহাস। সতর্কবাণী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ঘোষণা করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে খাসফুন ওয়া মাসখুন, ইয়াকুনু ফি আখিরিজ জামান খাসফুন ওয়া মাসখুন। কিয়ামতের আগে আবার এমন কিছু ঘটনা ঘটতে থাকবে। কোন কোন এলাকায় ভূমিধস হবে, ভূমিধস, ভূমিকম্প হয়ে গোটা শহর মাটির নিচে বিলীন হয়ে যাবে। ভূমিকম্প হয়ে গোটা দেশ, সমস্ত অধিবাসী সহ তার সমস্ত দালান কোঠা অট্টালিকা সহ মাটির নিচে বিলুপ্ত হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না সেই দেশটাকে। এমন ঘটনা ঘটবে। আবার এমন ঘটনা ঘটবে ওয়ামাসখুন, আল্লাহ পাক মানুষের আকৃতি পরিবর্তন করে ভিন্ন রূপে রূপান্তরিত করে দিবেন। এই ধরনের ঘটনাও ঘটবে। বিভিন্ন আলামত, বিভিন্ন নিদর্শন দ্বারা বোঝা যাচ্ছে যে সেই সময় কিন্তু ঘনিয়ে এসেছে। কাজী হুঁশিয়ার, সাবধান হতে হবে যেন এরকম লাঞ্ছনাকর কোন অপরাধের শাস্তির সম্মুখীন আমি আর আপনি না হয়ে যাই। আল্লাহ হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, প্রাসঙ্গিক ভাবে আরেকটি কথা এখানে আমি বলে দেই। এই ইতিহাস কোরআনের ইতিহাস। এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এক সম্প্রদায়কে অবাধ্যতার অপরাধে মানুষের আকৃতি পরিবর্তন করে বানর বানিয়ে দিয়েছিলেন। হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় কোন কোন সম্প্রদায়কে আল্লাহ পাক অবাধ্যতার অভিযোগে, অপরাধে আকৃতি পরিবর্তন করে শুয়োর বানিয়ে দিয়েছিলেন। আরেক সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন আকৃতি পরিবর্তন করে ইঁদুর বানিয়ে দিয়েছিলেন। বিভিন্ন সময়ে আল্লাহর পক্ষ থেকে এই ধরনের আযাব বিভিন্ন মানব গোষ্ঠীর উপর হয়েছে। কাউকে শুয়োর, কাউকে বানর, কাউকে ইঁদুরে পরিণত করে দিয়েছেন আল্লাহ পাক। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে বর্তমানে যে ইঁদুর, বাদর, শুয়োর গুলো আছে এগুলো কি ওই মানুষ থেকে রূপান্তরিত শুয়োর, বানর, ইঁদুরেরই বংশধর? নবীজি বললেন যে না, যারা ওরকম রূপান্তরিত হয় আল্লাহর আযাবে, সেই শুয়োর, সেই বানর, সেই ইঁদুর 3 দিন পর্যন্ত বেঁচে থাকে। 3 দিনের পর সব ধ্বংস হয়ে মরে সাফ। কাজেই যে মানুষের আকৃতি থেকে শুয়োর হয়েছিল, আল্লাহর আযাবে কয়দিন বেঁচে ছিল? 3 দিন পর শেষ। যে জাতি মানুষ থেকে রূপান্তরিত হয়ে বানর হয়েছিল, বানরের আকৃতিতে কয়দিন বেঁচে ছিল? 3 দিন পর। মানুষ থেকে যারা ইঁদুর হয়েছিল কয়দিন বেঁচে ছিল? তারপর শেষ। তাহলে বর্তমানে যে ইঁদুর, বাদর আর শুয়োর গুলো আছে এগুলো সৃষ্টিগত ভাবেই এবং বংশানুক্রমিক ভাবেই এগুলো শুয়োর, প্রথম দিন থেকে এগুলো বানর, প্রথম দিন থেকে এগুলো ইঁদুর। এগুলো আল্লাহর আযাবের মাধ্যমে রূপান্তরিত নয়। এই ইতিহাস থেকে একটা তথ্য তো এটুকু জানা গেল, যেভাবেই হোক আর 3 দিনের জন্য হলেও আল্লাহর আযাবে এক জাতিকে আল্লাহ পাক বানরে রূপান্তর করেছিলেন। এরা আল্লাহর শুকরগুজারি আদায় করা শুরু করেছে, এরা জিকির আজকার করা শুরু করে দিয়েছে। বান্দর আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে ফেলেছে। তারপরে আল্লাহ পাক বান্দরের উপর খুশি হয়ে বলেন, বান্দর তুই যখন এত ভালোই হয়ে গেলি, যা আমি আল্লাহ তোর লেজ খসায় তোরে মানুষ বানায় দিলাম, প্রমোশন দিয়ে দিলাম। নেক কাজ করে কোন বান্দর মানুষে পরিণত হয়ে গেছে, এই ধরনের জালিয়াতি, এই ধরনের গাঁজাখুরি কথা কোরআন সুন্নাহর কোথাও নাই।
মানুষ থেকে বানর হয়েছে 3 দিনের জন্য হলেও আল্লাহর আযাবে, কিন্তু বানর কোনো কালেই এত নেক কাজ করে নাই যে আল্লাহ ওরে দুনিয়াতেই পুরস্কার হিসেবে মানুষ বানায় দিয়েছেন। এই ধরনের ঘটনার কোনো উদ্ধৃতি এবং এই ধরনের ঘটনার কোনো প্রমাণ ইসলাম সমর্থন করে না। ঈমানের বিশ্বাস এ কথাকে সমর্থন করে না। মুহতারাম হাজিরিন, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে পাঠ্যপুস্তকে তো আছে, ক্লাস 9-10 এর সাধারণ বিজ্ঞান বইয়ের মধ্যে বিবর্তনবাদ নামে ডারউইনের যে মতবাদ পড়ানো হয়, সেখানে তো বিবর্তনের এই কাহিনী বলা হয়েছে যে পৃথিবী আগে কেমন গ্যাসীয় পিণ্ড ছিল, তারপরে কেমনে কেমনে বিবর্তন হতে হতে পৃথিবী হলো, তারপরে কিভাবে একটা জার্ম, একটা ভাইরাস হলো, ভাইরাস থেকে আস্তে আস্তে বিবর্তন হয়ে পোকা হলো, পোকা থেকে মাকড় হলো, মাকড় থেকে ইন্দুর হলো, ইন্দুর থেকে বান্দর হলো, তারপরে সেই বান্দর বাদরামি করতে করতে যখন চূড়ান্ত বাদর হয়েছে, পাহাড়ের পাথরের ঘষায় ঘষায় অথবা জঙ্গলের গাছের ডালের ঘষায় ঘষায় বাদরামির এক পর্যায়ে গিয়ে যখন ওর ঘষতে ঘষতে লেজ খসে পড়ে গেল, পিঠ সোজা হয়ে সে মানুষ হয়ে গেল। এই যে কাহিনী, এর চেয়ে জালিয়াতির কথা, এর চেয়ে মিথ্যা কথা, এর চেয়ে গাঁজাখুরি কথা পৃথিবীতে দ্বিতীয়টা থাকতে পারে না। এটা অত্যন্ত কঠোর ভাবে, অত্যন্ত দায়িত্বহীন ভাবে এই মতবাদ প্রত্যাখ্যাত মতবাদ। এই মতবাদ এটা নাস্তিক্যবাদের মতবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মানব জাতির আদি ইতিহাস খুলে খুলে তার প্রতিটি পর্বকে আল্লাহ পাক দায়িত্বহীন ভাবে ঘোষণা দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন মানব জাতির সৃষ্টির আগে কিভাবে আল্লাহ পাক এই সৃষ্টি পর্যন্ত এলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজমা জমায়েত করলেন। ফেরেশতাদের মজমা জমায়েত করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে নতুন একটা মাখলুক সৃষ্টি করব। ওই মাখলুকের কি পরিচয় হবে? আল্লাহ পাক সে মাখলুকের পরিচয় দিলেন আল্লাহর ভাষায়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খলিফা সৃষ্টি করব, আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার ভাইসরয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুনিয়াতে সৃষ্টি করব। মানুষের সর্বপ্রথম পরিচয়, এর আগে আর মানুষের কোনো ইতিহাস নাই। আল্লাহ রব্বুল ইজ্জত যখন তার কুদরতের কারখানায়, সমস্ত মাখলুকাত তো আল্লাহর কুদরতি কারখানার প্রোডাক্ট, কথা ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন তার কুদরতি কারখানার সর্বশ্রেষ্ঠ প্রোডাক্টটা প্রোডাকশন করবেন, তো আল্লাহ পাক সেই প্রোডাকশনের আগেই একটা সেই প্রোডাকশনের পরিচিতি অনুষ্ঠান করলেন। এটা দুনিয়ার একটা রেওয়াজও আছে, যখন বড় ধরনের কোনো প্রোডাক্ট কোনো কোম্পানি মার্কেটে আনতে চায়, তখন সেই প্রোডাক্টের পরিচিতির উপর বেশ জমকালো অনুষ্ঠান করে, আর তার সেই প্রোডাক্টের তারা মার্কেটিং করতে চায়, তারা মানে মানুষের মধ্যে তার অ্যাডভার্টাইজমেন্ট করে যে এটা আমাদের প্রোডাক্টের এই 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 গুণ আছে, এটা এই কাজ করবে। এগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় কোম্পানিগুলোর এরকমই তাদের কর্মকাণ্ড। তো ঠিক ওরকমই আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করবেন, এখনো সৃষ্টি করেননি, শুধু আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছেন সর্বপ্রথম যে ইনফরমেশন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিজের পক্ষ থেকে ব্যক্ত করলেন, দিলেন, সেখানে মানুষের পরিচয় প্রথমবার যেটা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হলো, আল্লাহ এটা বলেন নাই ইন্নী জাইলুন ফিল আরদি ইনসানান, মানুষ সৃষ্টি করব, আদম সৃষ্টি করব, এগুলো বলেননি। আল্লাহ সর্বপ্রথম পরিচয় বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। কাজী খেলাফত, আল্লাহর খেলাফত, আল্লাহর প্রতিনিধিত্ব, এটাই হলো মানব জাতির সবচেয়ে প্রথম পরিচয়, সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে গৌরবের পরিচয়। আল্লাহর প্রতিনিধিত্বের অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাইরে কোনো কিছু চলতে দেওয়া হবে না। আল্লাহর প্রতিনিধিত্বের অর্থ হলো আল্লাহর সৃষ্টি জগতের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। এটাই হলো প্রতিনিধিত্বের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, কাজেই খেলাফতের দায়িত্ব ভুলে থাকবার অবকাশ আমার এবং আপনার নাই। এটা যদি আমরা করি, আমরা আমাদের সৃষ্টির সঙ্গে গাদ্দারি করলাম, আমরা আমাদের আদি ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম। দুঃখজনক ভাবে আজ মানব জাতিকে, মানব জাতি তো মানব জাতি, মুসলিম জাতিকে পর্যন্ত তাদের সৃষ্টির আদি পরিচয় থেকে তাদেরকে গাফেল বানিয়ে তাদেরকে এক দায়িত্ব জ্ঞানহীন জাতিতে পরিণত করা হয়েছে। মুসলমান এমন দায়িত্ব জ্ঞানহীন ছিল না। মুসলমান নিজের আত্মপরিচয় বোঝো। আমাকে আল্লাহ পাক তার খলিফা বানিয়েছেন, আমাকে আল্লাহ তার নিজের প্রতিনিধি বানিয়েছেন। সুতরাং এটা আমার সবচেয়ে বড় গৌরবের পরিচয়, এটা আমার সবচেয়ে বড় মর্যাদার পরিচয়, এটা আমার অহংকার, এটা আমার মহান জিম্মাদারি। আমার জীবন দিয়ে হলেও আমার এই দায়িত্বের ভার এবং বোঝা বহন করা উচিত, দায়িত্ব আঞ্জাম দেওয়া উচিত। আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য আল্লাহর বিধান বিরোধী প্রতিটি কার্যক্রমকে মোকাবেলা করা, এটাই হলো একজন খলিফার মূল দায়িত্ব। প্রথম আমাদের দেহ তৈরি করলেন, এক এক জায়গায় একটা আয়াত আল্লাহ বলেছেন, অথবা আল্লাহ নিজে সেই মাটির দেহের মধ্যে নিজের পক্ষ থেকে রূহ, আত্মা আল্লাহ দান করলেন, ফুৎকার করলেন। আদম আলাইহিস সালাম জীবন্ত মানুষে তিনি পরিণত হলেন। তারপর প্রথম মানব আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন। কে শেখাবেন? জোরে বলেন, কে শেখাবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। আল্লাহ আমাদের নবী বলেছে, আমার একমাত্র শিক্ষক আল্লাহ, আর আল্লাহর চেয়ে মহাবিশ্বের মধ্যে উত্তম কোন শিক্ষক আর থাকতে পারে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ শেখালেন, কি শেখালেন? আর আসমাউল্লাহ, এই মহাবিশ্বের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টিগুলোর নাম, পরিচয় এবং বিস্তারিত বিবরণ আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শেখালেন। সুম্মা আরাদাহু আলাল মালায়েকা, এরপরে ফেরেশতাদের মজমা জমায়েত করে আল্লাহ পাক আমাদের বাবা আদমকে সেখানে পেশ করলেন। এরপর আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতা, তোমরা আদম সৃষ্টির আগে ঘোষণা করেছিলে, বলেছিলে তোমরা আদমের চেয়ে বেশি উত্তম। তোমরা বলেছিলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আতাজআলু ফিহা মান ইয়াসফিকু দিমা। মানুষ সৃষ্টির দরকার নেই, আমরা আমরাই তো না। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমরা যদি এনাফ হয়ে থাকো, তোমরা যদি এত যোগ্যই হয়ে থাকো, তাহলে পারলে বড় দেখি সৃষ্টি জগতের বস্তু নিচয়ের নাম বলো তোমরা। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহ রব্বুল আলামিনের নিকট পরদের অক্ষমতা প্রকাশ করলেন। তারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মাহবুব, জানি না, আমরা ক্ষমা চাই তোমার সৃষ্টি জগতে এই বিশালতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা এই সৃষ্টি জগতের নামগুলো বলতে পারবো না। ফেরেশতারা যখন সারেন্ডার করলেন, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন, আম্বিউহুম, এবার আদম তুমি বলতে আরম্ভ করো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো। আমাদের বাবা আদম বলতে শুরু করলেন তো শুরু করলেন, তার কোনো থামাথামি নাই।
বলতে লাগলেন বলতে লাগলেন বলতে লাগলেন বলতে লাগলেন বলতে বলতে এই মহাবিশ্বের সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে একসঙ্গে এক ঘরে একাধারে আদম আলাইহিস সালাম সমস্ত বস্তু নিচয়ের নাম পরিচয় এবং বিস্তারিত বিবরণ এক মজলিসের মধ্যে শোনায় দিলেন। আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হল কিসের শ্রেষ্ঠত্ব? সর্বপ্রথম ফেরেশতার উপর মানব জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণ হল জ্ঞানের শ্রেষ্ঠত্ব, শিক্ষার শ্রেষ্ঠত্ব। এটা নোটেবল পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মানুষের সর্বপ্রথম শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে তার শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে যখন তার শিক্ষা, তার যোগ্যতা, তার জ্ঞানের বিবরণ দিলেন, ফেরেশতারা অভিভূত হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল। আদম আলাইহিস সালামের শিক্ষা দেখে, আদম আলাইহিস সালামের জ্ঞান দেখে, আদম আলাইহিস সালামের মেধা দেখে সমস্ত ফেরেশতারা অভিভূত মুগ্ধ হয়ে গেল। আল্লাহ বললেন, আমার সৃষ্টি আদমকে তোমরা সম্মান জানাও, কারণ জ্ঞানের দিক থেকে সে তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর বহন করেছে। ফেরেশতাদেরকে আমরা হুকুম করলেন, চেষ্টা করো। সব ফেরেশতারা একসঙ্গে আমাদের বাবা আদমের শিক্ষা আর জ্ঞানের শ্রেষ্ঠত্বকে সম্মান জানিয়ে শ্রদ্ধায় লুকিয়ে পড়লেন। এরপর আল্লাহ বাবা আদমের বাম পাজরের হাত থেকে আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন আর বলে দিলেন, কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকতে থাকো, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে থাকো, যা মনে চায় তাই ভোগ করতে থাকো, শুধু এই একটা গাছের পাশেও যাবে না, ও গাছের ফল তোমরা ভক্ষণ করবে না। চলতে লাগলো সময়, অনেক দিয়ে সম্মান না জানিয়ে, শ্রদ্ধা না করিয়ে ইবলিস বিতাড়িত হয়ে প্রতিশোধের শপথ নিল। বলল, আমি আদম এবং তার সন্তানদেরকে কখনোই সফল কাম হতে দেব না। ইবলিস আসলো, ইবলিস এসে বাবা আদম মা হওয়াকে বলল, মা নাহাকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। বলল, ও আদম বাবা, এই গাছের ফল তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, কারণ তোমরা যদি এই গাছের ফলটা খাও তাহলে চিরদিন তোমরা জান্নাতে থাকতে পারবে। এই কথাটা বলেই ইবলিস সে ভয়ঙ্কর প্রতারণার আশ্রয় নিল। ও কাফারহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। ইবলিস আল্লাহর নামে শপথ করল। কার নামে? আল্লাহর নামে শপথ করে বলল, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের মঙ্গল চাই, আমি তোমাদের ক্ষতি চাই না। তোমরা এই গাছের ফলটা খাও, তোমাদের জন্য ভালো হবে। যখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সম্মুখে ইবলিস যখন আল্লাহর নামের শপথ করলো, আমাদের বাবা আদম মা হাওয়ার অন্তরের মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহর নামের এই পরিমাণ বড়ত্ব ছিল, ওনারা কল্পনাও করতে পারেননি যে কেউ আল্লাহর নাম নিয়ে মিথ্যা শপথ করতে পারে। এটা তাদের কল্পনায়ও আসেনি। ওনারা চিন্তা করলেন, যেহেতু আল্লাহর নামে শপথ করে বলছে ভালো হবে, আল্লাহর নামের বড়ত্বের প্রভাব তাদেরকে প্রতারণার জালের মধ্যে আবদ্ধ করে দিল। ওনারা সরল প্রাণে বিশ্বাস করে ফেললেন, আর বিশ্বাসটা করেই ভুল করলেন। ওনারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসলেন। মুহতারাম হাজিরিন, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খসে খসে পড়তে আরম্ভ করলো। জান্নাতের পোশাকগুলো খসে পড়তে আরম্ভ করলো। জান্নাতের পোশাক যখন আমাদের বাবা মায়ের শরীর থেকে খসে পড়ছিল, ওই সময়ে তাদের অ্যাক্টিভিটি কি ছিল, তাদের ভূমিকাটা কি ছিল? হে মুসলমান সচেতন মানুষ, লক্ষ্য করেন, ওনারা কি তখন তাকিয়ে তাকিয়ে উলঙ্গপনা দেখেছেন?
ওনারা কি নিজেদের উলঙ্গপনা বরদাস্ত করে নিয়েছেন? না, আল্লাহর কোরআন সাক্ষী, ফাতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ আল ফাউ লিত-তারতিবি মিন গায়রি তারাখিন। আল্লাহর কোরআন বলতেছে, যেই মুহূর্তে ওদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খসে পড়লো, ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে পাশে থাকা জান্নাতের গাছের পাতাগুলো ছিঁড়ে ওনারা ওনাদের লজ্জাস্থান আর সতর্কে ঢাকতে আরম্ভ করলেন। জোরে করে একটা সুবহানাল্লাহ বলেন মিয়া। এটা সুবহানাল্লাহ বলার জায়গা, কারণ এটা আমাদের মর্যাদার বিষয়, আত্মমর্যাদার বিষয়, এটা মানব সভ্যতার গৌরবের বিষয়, এটা মানব জাতির জন্য অহংকারের বিষয়। আমাদের বাবা, আমাদের মা সেই সৃষ্টির উষালগ্নেও এক মুহূর্তের জন্য উলঙ্গপনাকে বরদাস্ত করে নেননি, এক মুহূর্তের জন্য বেহায়াপনাকে মেনে নেন নাই। কাপড় খসে পড়তেছে, কাপড় খসে পড়তেছে, তাকিয়ে তাকিয়ে তারা লজ্জাহীনতা দেখেননি, তাকিয়ে তাকিয়ে বেহায়াপনাকে সহ্য করে নেননি, সঙ্গে সঙ্গে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লজ্জা আবরণ করবার চেষ্টা করেছেন তারা। এটাই হলো মানব জাতির গৌরবের জায়গা। মুহতারাম হাজিরিন, এরপর যা হওয়ার হলো, আল্লাহ ওনাদেরকে বললেন তোমরা দুনিয়াতে যাও। বাবা মা দুনিয়াতে আসলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। বললেন, আদম, আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে আমি প্রতিনিধিত্ব দিব জান্নাতের মধ্যে নয়, তোমাকে আমি প্রতিনিধি বানাবো ফিল আরদি, পৃথিবীতে। সুতরাং তুমি পৃথিবীতে আমার খলিফা হিসেবে দায়িত্বভার বুঝে নাও। আদম আলাইহিস সালাম দায়িত্বভার বুঝে নিলেন, দায়িত্বভার বুঝে নিলেন, নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করে আদম আলাইহিস সালাম পৃথিবী আবাদ শুরু করলেন। আল্লাহ পাক বাবা আদম মা হাওয়ার কোল জুড়ে দুটি দুটি করে সন্তান দান করতে আরম্ভ করলেন। ওই সন্তানদের মাধ্যমে পৃথিবী আস্তে আস্তে আবাদ হতে লাগলো। একদিক থেকে পৃথিবীতে মানুষ আসতে লাগলো, সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে প্রতিটি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব সভ্যতা বিনির্মাণের প্রতিটি ছোট্ট থেকে ছোট্ট বিষয়, খুঁটিনাটি প্রতিটি বিষয় ওহীর মাধ্যমে আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হলো। আদম আলাইহিস সালাম সন্তানদেরকে শিক্ষা দিয়ে দুনিয়াতে মানব সভ্যতা তৈরি করলেন। মানুষ কিভাবে দুনিয়াতে বসবাস করবে, ওহীর মাধ্যমে আল্লাহ পাক বাবা আদমকে শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে মানুষ কিভাবে চাষাবাদ করবে, তার প্রাথমিক শিক্ষা আল্লাহ পাক ওহীর মাধ্যমে বাবা আদমকে শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করবেন, তার প্রাথমিক শিক্ষা আল্লাহ পাক ওহীর মাধ্যমে বাবা আদমকে শিক্ষা দিয়েছেন। এমনকি একটা মানুষ মারা গেলে কিভাবে তাকে মাটির নিচে সমাহিত করা হবে, সেই শিক্ষাটাও আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। এই হলো কোরআনের ইতিহাস। মুসলমান, এগুলো কোরআনের ইতিহাস। আল কোরআনের এক জায়গায় দুই জায়গায় নয়, 10 থেকে 15 জায়গায় আদি ইতিহাস মানব সভ্যতার গড়ার কথাগুলো বর্ণনা করা হয়েছে। এই ইতিহাসের আলোকে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, জবাব দিবেন দ্ব্যর্থহীন এবং সন্দেহাতীত ভাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানব সভ্যতার সূচনা যাকে দিয়ে, সেই প্রথম মানুষ আদম আলাইহিস সালাম শিক্ষিত ছিলেন না অশিক্ষিত ছিলেন? জ্ঞানী ছিলেন না মূর্খ ছিলেন? সাধারণ জ্ঞানী ছিলেন না মহাজ্ঞানী ছিলেন? মহাজ্ঞানী ছিলেন, যার জ্ঞানের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছে আল্লাহ পাকের কুল মালায়েক। কুল মালায়েক যার জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নিয়েছে। জ্ঞানের মাধ্যমে যার বিজয়ের যাত্রা শুরু হয়েছে, জ্ঞানের মাধ্যমে যার সম্মানের যাত্রা শুরু হয়েছে, শিক্ষার মাধ্যমে মানব সভ্যতার গোড়াপত্তন হয়েছে, জ্ঞানের মাধ্যমে মানব সভ্যতার ভিত রচিত হয়েছে। সুতরাং আজকে যদি কেউ আমাদেরকে বলে আদিমকালে মানুষ জঙ্গলে থাকতো, আদিম যুগে মানুষ অসভ্য ছিল, আদিম যুগে মানুষ মূর্খ ছিল, এ কথা যদি কেউ বলে, এটা তার বানানো জালিয়াতের কথা হতে পারে। আল কোরআনের তথ্য কোনোদিনও স্বীকার করে না। মুহতারাম হাজিরিন, পরিষ্কার এই প্রসঙ্গের এই আলোচনা আমি এজন্য আনলাম, সন্তানরা তো স্কুলে পড়বে, স্কুলে পড়াশোনা করবে, স্কুলে শিক্ষার বিরোধিতা করার মতো সংকীর্ণ মনা আমরা নই। এই স্কুলগুলো, এগুলো তো
এদেশের জনগণের সম্পদের ট্যাক্সের পয়সা দিয়েই পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? দেশের উপর নিজের অধিকার প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা নাগরিককে সর্বপ্রথম নিজের দেশের উপর নিজের অধিকারটা বুঝতে হবে, তারপরে আপনার হৃদয়ের মধ্যে দেশপ্রেম জায়গা নিবে। আপনি যদি মনে করেন এদেশের আমি কে, এদেশের মালিক তো বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, কেউ যদি মনে করেন এদেশের আমি কে, এদেশের মালিক তো বেগম খালেদা জিয়া, তাহলে কোনদিন আপনি দেশপ্রেমিক হতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম কথা বুঝতে হবে, এই দেশের মাটির উপর শেখ হাসিনার যতটুকু অধিকার আমারও ঠিক তার সমান অধিকার রয়েছে। এদেশের মাটির উপর একজন বেগম জিয়ার যতটুকু অধিকার আমার আর তোমারও ঠিক তার সমান পরিমাণ অধিকার। অধিকার সমান পরিমাণ এ কথা যখন তুমি হৃদয়ে বিশ্বাস করবা, তারপর থেকে তুমি দেশপ্রেমিক হওয়া শুরু করবা। এজন্য আমি বলছি, দেশ কিভাবে চলে? বড় লোকরা অধিকাংশ ট্যাক্স ফাঁকি দেয়। অর্থনীতির ছাত্র হিসেবে এগুলো আমাদের ঘাটাঘাটি করা আছে। অধিকাংশ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নানা রকম ফন্দি ফিকির করে রাষ্ট্রকে, সরকারকে কর ফাঁকি দেয়। অধিকাংশ ব্যাংকের থেকে ঋণ খেলাফি কারা? শত শত কোটি টাকার মালিক যারা জনগণের সম্পদ শুষে তারা বড় লোক হয়, বড় বড় গাড়ি হাঁকায়। রাস্তাঘাটে দেখেন না 3 কোটি টাকার BMW গাড়ি হাঁকে, শতকরা 90 টাকার ঋণ খেলাফির। আমার এবং আপনার টাকা দিয়ে গাড়িগুলো চলে। সমাজে অল্প কিছু শিল্পপতি আছে যারা সৎ, অল্প কিছু শিল্পপতি আছে যারা সৎ, দেশকে ভালোবাসে, যারা দেশকে ঠিক মতো ট্যাক্স আদায় করে। এরকম শিল্পপতির সংখ্যা অনেক কম। আর অধিকাংশ শিল্পপতিদেরকে বলা হয় কি জানেন? তাদের হিসাব মেনটেন করার খাতা 2 রকম। কয় রকম খাতা? দৃষ্টান্ত দেয় হাতির দাঁতের মতো। কিসের মতো? উর্দুতে বলে হাতি কা 2 দাঁত, এক দেখানে কো আর এক খানে কো। হাতির দাঁত 2 রকম। একটা হলো খালি দেখানোর জন্য, ইয়া বড় বড় দাঁত, শুধু দেখাই যায়। এই বড় দাঁত দিয়ে হাতি কোনোদিন একটা কোন কলা গাছের পাতাও চিবায় খায় না। আর আসল দাঁত যেটা হাতির ভিতরে থাকে, ওই দাঁত দেখা যায় না। তো হাতির দাঁত কয় রকম? একটা হলো খাওয়ার জন্য, আর একটা হলো। অধিকাংশ শিল্পপতিদের হিসাব মেনটেন করার, তাদের যে আপনার খাতাপত্র থাকে 2 রকম থাকে। একটা থাকে গভর্নমেন্টের ট্যাক্সের বিভাগকে দেখানোর জন্য, আর একটা হলো নিজেদের প্রকৃত হিসাব সংরক্ষণের জন্য। তাহলে দেশ চলে কেমনে? দেশ চলে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে। গরিব, কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়ি ঠেলে, নৌকার মাঝি, এই যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে যত সামান্য পয়সা ইনকাম করে, সন্ধ্যাবেলা 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে চাল, ডাল, তেল, নুন, চিনি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে গেলেন। 100 টাকার জিনিস কিনলে 85 টাকার দ্রব্য পাবেন, বাকি 15 টাকা ভ্যাট হিসেবে কেটে সরকারের ফান্ডে চলে যাবে। এটাতে আমার কোনো আপত্তি নাই, এটাই সিস্টেম। আমার দেশ আমার টাকা দিয়ে চলবে, এটাই তো স্বাভাবিক। এখানে কোনো প্রতিবাদ বা এটাতে কোনো বাদানুবাদের কিছু নাই, এটাই স্বাভাবিক সিস্টেম। কিন্তু প্রশ্ন হলো, আমার টাকা দিয়ে দেশ চলবে, আমার সেই ট্যাক্সের তিল তিল করা পয়সা, মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে শিক্ষা বিভাগ চলবে, শিক্ষা মন্ত্রীর ভাতা চলবে, শিক্ষা বিভাগে যারা কার্যক্রম পরিচালনা করবে তাদের মাইনে দেওয়া হবে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে স্কুলের ভবনগুলো তৈরি হবে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন হবে, সেই স্কুলে আমার ছেলে আর আমার মেয়ে পড়তে যাবে, আমার ট্যাক্সের পয়সা দিয়ে বই ছাপানো হবে, সেই বইয়ের মধ্যে কোরআন বিরোধী, গাঁজাখড়ি, ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হবে। ইমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে মানতে পারি না। আপনারা কেউ খুব ক্ষুব্ধ হয়েন না বা মনে করেন না যে হুজুর এই কাহিনী আমাদের খুলনা এখানে এসে বলে লাভটা কি? বলে লাভ আছে। আপনারা এখানে খুলনার উল্লেখযোগ্য চিন্তাশীল মানুষগুলো আজকে এখানে জড়ো হয়েছেন, যারা দেশ এবং জাতি নিয়ে ভাববেন, এবং আমাদের এই কথাগুলো রেকর্ড হয়, এই কথাগুলো সব জায়গায় পৌঁছে, এবং আমাদের এই কথার মাধ্যমে অতীতেও অনেক শিক্ষা ব্যবস্থার নাস্তিক্যবাদী, ইসলাম বিরোধী অনেক পাঠ্যসূচির অনেক কিছুই আলহামদুলিল্লাহ বাতিল হয়েছে। বলতে পারলে
যথাযথভাবে আঙ্গুল দিয়ে চোখে দেখায় দিতে পারলে সংশোধন হয়, সংশোধন হয়। আলহামদুলিল্লাহ, কথাগুলো কেউ ভিন্ন মাইন্ডে নিবেন না যে সরকারের সমালোচনা করতেছি। এটা সরকারের সমালোচনা নয়। সরকার তো কিছুটা ভালোই, উন্নয়ন যথেষ্ট করতেছে। সমস্যা অন্য জায়গায়। এই শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কিছু এই ভূতের বাচ্চারা এসে সওয়ার হয়েছে। তারা সরকারকে মিসগাইড করতেছে, তারা রাষ্ট্রকে মিসগাইড করতেছে। আমরা উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, কোরআন প্রেমী জনতা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে না শিখি, আগামী দিন আরো ভয়ঙ্কর কোনো কিছু আমাদের সন্তানদের উপর চাপিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যে কথাগুলো আলোচনা করলাম, এই কথার মধ্যে আমাদের নিজেদের দায় দায়িত্বের কিছু রয়েছে, ইতিহাসের কিছু কথা, ঈমান এবং আকীদা সংক্রান্ত বেশ কিছু বিষয় আলোচনায় উঠে এসেছে। এই কথাগুলি আল্লাহ পাক যথাযথভাবে উপলব্ধি করে একটি বিশ্বাসী জাতির বুনিয়াদ তৈরি করবার তৌফিক দান করেন। আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাস্তিক্যবাদের মহা ফিতনা থেকে হেফাজত করেন। আমাদের দেশকে আল্লাহ পাক সব ধরনের সাম্প্রদায়িকতা থেকে হেফাজত করে শান্তিতে বসবাস করবার মতো অনুকূল পরিবেশ আল্লাহ পাক বজায় রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।